এই যে শেয়াল কিতকিত খেলছে, এটা কিতকিত খেলছে। জঙ্গলের মধ্যখানে চলে এসেছি, তিন চার দিকে রাস্তা চলে গেছে। কি সুন্দর হয়েছে, এটা পুরো ঝিনুকের মতো হয়েছে। কত কালার কবরস্থানের। আমরা এখন একটা জঙ্গলে যাচ্ছি, তার আগে এত সুন্দর একটা মাঠ, দূরে সর্ষের ক্ষেত, এখানে ধানের কাজ করছে, যে ধান ঝাড়ছে। আমেরিকা বললো কি সুন্দর আঁকা বাঁকা পথ, পুরো আমেরিকা। কি সুন্দর। জঙ্গল শুরু হয়ে গেছে কিন্তু চলে গেল। কোথায় গেল? ওই যে শিয়াল, এই যে শিয়াল, শিয়াল দেখা হয়ে গেল। আমরা জঙ্গল সাফারি করতে এসে পোষও দিল, আবার দাঁড়িয়ে আবার পোষ দিল শিয়াল। জঙ্গলের রাস্তা আমরা যাচ্ছি, কি ঠান্ডা এখানে। কচুর চাষ করেছে, চাষ করেছে এই কচুটা। হ্যাঁ, চাষ করেছে। কত বক ওখানে। আমার কোথাও গেলে এরকম জায়গাতেই যাই, এত সুন্দর জায়গা। আমাদের বাড়ির সামনে এত সুন্দর একটা সুন্দর জায়গা, বকুল গাছ। বকুল গাছটা যেন কাটিং করেছে এরকম মনে হচ্ছে। জঙ্গলের সাথে যাচ্ছি আস্তে আস্তে। রজনীগন্ধা কিতকিত খেলছে, এটা কিতকিত খেলছে। পাখি ডাকছে। আমার জঙ্গলে অফিস গলায় কি সুন্দর একটা বেল্ট দেওয়া ইয়েলো কালারের। তোমার নাম কি? ভৌ, লালু, মন্টি? কিছুতেই তো ছাড়া দেয় না। একটু ঘেউ করো, ঘেউ করে টাইগার, টমি, 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 কিছুতেই ছাড়া দিচ্ছে না। ওই যে টমিটা বেশি ভালো। টমিটা বেশি ভালো। জল খা। ফরেস্ট অফিস, ওই জঙ্গলের অফিসে জঙ্গলে গাবলু। এরপর যখন আমরা জঙ্গলে যাব, হ্যাঁ, তোমায় কেন এনেছি দেখো, এরকম জঙ্গল হবে, ঠিক আছে? জঙ্গলের মাঝখান দিয়ে এরকম রাস্তা থাকবে, সেই রাস্তা দিয়ে আমরা সাফারি করতে করতে যাবো, ঠিক আছে? সাফারি মানে হচ্ছে গিয়ে ওই জিপ থাকবে খোলা, সেই জিপের মধ্যে বসবো, আর জিপটা এরকম জঙ্গলের মধ্যিখান দিয়ে যাবে, ঠিক আছে? আর তুমি চাইলে পরে আশেপাশ দিয়ে দেখতে পারবে কোনো ডিয়ার আছে, ঠিক আছে, কিংবা কোথাও লায়ন থাকতে পারে, কোথাও টাইগারও থাকতে পারে, কোথাও এলিফ্যান্টও থাকতে পারে, এগুলো সব পাশে পাশে থাকবে, ঠিক আছে? আর তুমি যখন জিপের মধ্যে করে দেখবে, ওরা কিন্তু খোলা থাকবে, চিড়িয়াখানার মধ্যে ঘেরা থাকবে না, ঠিক আছে? ওর জন্যই তোমাকে আনলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ, ভেতরে যে ভেতরে ঢোকার দরকার নেই কোনো, এই যে এইরকম একটা রাস্তা দিয়ে আমরা যাবো। রাস্তাটা বন্ধ মনে হয়। না না, এই ঢোকার দরকার নেই, ঢুকছি, বেশি ঢোকার দরকার নেই, এখানে
স্নেক টেক থাকতে পারে। না না স্নেক নেই, ঠান্ডাতে স্নেক বেরোবে না। এই ঠান্ডাতে স্নেক বেরোবে না। এই যে এরকম রাস্তা থাকবে, ওখানে গাড়ি থেকে নামতে দেয় না কিন্তু, কারণ ওইসব জঙ্গলে কিন্তু। গাবলু নিয়ে যাচ্ছে আমাদেরকে। গাবলু খুব সাহসী। গাবলু হচ্ছে মোগলি। মোগলি বুঝলি, উপরের দিকে তাকা, জঙ্গলটা দেখতে পাবি কি রকম, কি মোটা মোটা গাছ, বড় বড় গাছ। এই রাস্তায় ইউক্যালিপটাস আমি সাদা দেখেছি, সাদা ধবধবে সাদা। এটা ইউক্যালিপটাস। পুরো এটা প্লাস্টিকের গাছের মতন লাগছে। ঠিক জঙ্গলের মধ্যখানে চলে এসেছি, 3-4 দিকে রাস্তা চলে গেছে। ওই জঙ্গলের মধ্যে থেকে দেখতে পাবি না তো কোথা দিয়ে আসছে, এই হাঙ্গা করতে করতে চলে আসবে, তখন কি করবি? এই বোর দেখবো তো। ভোর না আসলে, কাছে না আসলে দেখবি কি করে? ওরা শীতকালটা এখন ঘুমাচ্ছে জঙ্গলে, গর্ত করে ঘুমোচ্ছে। দেখলি না ফক্সটা, শিয়ালটা, ওই শিয়ালটা যাচ্ছিল ঘুমোতে। সত্যি খুব সুন্দর, তাই না? হ্যাঁ দারুণ সুন্দর। এই পিকনিক করে এখানে পরিবেশটাকে নষ্ট করার কোনো মানে হয় না। কি সুন্দর পাখিগুলো ডাকছে, শুনেছো? এটা কি জঙ্গল? বাহাদুরপুর ফরেস্ট। হ্যাঁ, এই গাছটা বেশ সুন্দর। সেই দার্জিলিং এ সেই লামাহাটা না কোথায় আমরা গেছিলাম না, এই জঙ্গলগুলো ঠিক সেই রকম লাগছে। সেগুলো ঢালু জায়গা, এখানে কুয়াশা পড়েছে। এখানে স্টেপ ফরেস্ট, ওইদিকে চলো তাহলে। ওইদিকে কি করবি? ওইদিকে চলো একটু যাই। পাখিগুলো ডাকতে ডাকতে, উঠতে ডাকতে। ওরা বাড়ি ফিরবে না, দেখি সাবধানে নিচে পা দেবে। গভীর জঙ্গল, এটা বাড়ির রাস্তা হারিয়ে ফেলা যায় না। আমরা এই জঙ্গলটা ছোট, এরকম অনেক জঙ্গল আছে। ওই জঙ্গলে এত বড়, তুমি গাড়ি নিয়ে ঘুরতে হবে, সেই জঙ্গলে যাবো, বুঝতে পেরেছো? ওই জন্য তোমার ছোট জঙ্গলটা আগে দেখিয়ে নিলাম। জঙ্গলে এরকম দেখতে হয়, জঙ্গল এরকম দেখতে হয়। এরপর আমরা তোর খুব সাহস, জঙ্গলের মধ্যে যাবি। যদি হঠাৎ করে একটা শুয়োর এসে তোর ঘাড়ের উপর হাম করে পড়ে যায়, তখন কি হবে? চলো একটু যাই, বেশি যাবো না কিন্তু গাবলা। আমি যখন বলবো ফেরতে ঠিক করো, নিচের দিকে তাকিয়ে। এই এখানে একদম শুকনো পাতা পড়ে আছে, আর যাওয়া উচিত না। না না চলো, গাবলা আর যাওয়া উচিত না, এখানে যাওয়া উচিত না। শুকনো পাতা ভালো না। হ্যাঁ, শুকনো পাতা অনেক পোকামাকড় থাকে। আমার জঙ্গল ভালো লাগে না এই কারণে, প্রথমত মশা, বর্ষাকালে জোঁক, সাপ, কিন্তু পোকামাকড়, ওইগুলো তো এইসব দেখতে পারবে না। ওগুলো তো পুরো একদম অন্যরকম। পিঁপড়ে, বিষাক্ত পিঁপড়ে, মানে জঙ্গলে যত রকম উৎপটাং জিনিসপত্র হয়, আমার ওই জন্য জঙ্গল ভালো লাগে না। জঙ্গল অসাধারণ জিনিস। এই জঙ্গলটা ছোট জঙ্গল, অসাধারণ জিনিস। তুমি দেখছো না গাছগুলো কি সুন্দর, সত্যি যেন প্লাস্টিকের গাছের মতো। সেই তোমার গাছ ভালো লাগে, তোমার জঙ্গল ভালো লাগবেই। এগুলো সত্যি ঘর সাজাবার, সেই যে বড় বড় এগুলো হয় না ঝর্ণার পাশে, এই যে সেই লিলি ফুলগুলো হয়, এই দেখো ফুলগুলো হয়েছে ভেতরে, এই যে প্লাস্টিকের ফুল দেখছো, ওই যে ভেতরে ফুলগুলো, ওই যে ওইগুলোই এটা। ওই যে ফুলগুলো প্লাস্টিকের মতোই লাগছে, দেখেছো? পুরো প্লাস্টিক গাছের মতো। দারুণ সুন্দর গাছটা, কেমন নিঝুম, মানুষজন নাই। এগুলো কিন্তু খাওয়া যায়, জানো তো? হ্যাঁ, এগুলো খাওয়া যায়। সেরকমই বড় বড় হয়েছে বাবারে, সেরকমই কত হয়েছে গাছের উপরে। গাছটার গুড়িটা নষ্ট হয়ে গেছে তো, পচে গেছে বর্ষার বৃষ্টির মতো হয়েছে। এই দেখো, ওই যে দেখো কি সুন্দর হয়েছে। এটা পুরো ঝিনুকের মতো হয়েছে। হ্যাঁ, ঝিনুকের মতো হয়েছে, কি সুন্দর সব মাশরুম। চলো টাটা টাটা, চলো আমরা যাবো, ফিরবো। হ্যাঁ, কৃষ্ণনাথ থেকে বেরিয়ে এটা জঙ্গল, সেই জঙ্গলটাই এটা। হ্যাঁ, সেটা ওদিক থেকে হয়ে 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 আসছে। এবং এই জঙ্গলটা হচ্ছে রানাঘাট ফরেস্ট। আচ্ছা, রানাঘাট ফরেস্ট। রানাঘাট ফরেস্ট মানে কোনটা? এই রানাঘাট স্টেশনে দেখবে ঢুকতে গেলে বাঁদিকে পড়ে, বাঁদিকে। হ্যাঁ, ওইটাই হচ্ছে এইটা। এত বড়? আবার কোনটা শোনো, কল্যাণীতে গিয়ে ফরেস্ট দেখলে না, ওই যে যাওয়ার পথে ওটাই হচ্ছে এই। ওটাই এটা কি করে হয়? ওটা টোটাল ফরেস্টটার নাম ছিল হচ্ছে গিয়ে, একটা নাম ছিল ভুলে যাচ্ছি গো।
মানে কল্যাণী থেকে স্টার্ট হয়েছে, ওই কৃষ্ণনগর পর্যন্ত চলেছে। কৃষ্ণনগর পর্যন্ত? কৃষ্ণনগর না, বেথুয়া। বেথুয়া, আচ্ছা। এটা পুরোটা ছিল একটা পরে। জঙ্গলে যাবো। সব পাখিতে ধান খেয়ে দিল, পাখিতে বসে বসে ধান খাচ্ছে। পাশে কি সুন্দর, এখানে সর্ষের ক্ষেত, রজনীগন্ধার ক্ষেত আছে। মধু চাষ হচ্ছে, মৌমাছির বাসা করেছে, ওড়িয়ে মধু চাষ করছে। শিম চাষ হচ্ছে, শিমের ফুল। একটা চার্চও আছে, সুন্দর। চার্চ বন্ধ। চার্চের পেছন দিকে খ্রিস্টানদের কবরস্থান, কবরস্থান বলে। ওয়াও, কত কালার কবরস্থানের। এখানে খ্রিস্টানরা মারা গেলে এখানে ইয়ে করা হয়, মানে মাটির নিচে ওদেরকে দেহ রাখা হয়। নামও লেখা আছে। উনি আবার শুকে দেখছেন। হয়তো তুই হিসু করবি না। চলো আমরা বাড়ি ফিরছি।